এসে গেছি আপনাদের সামনে। আপনাদের নিশ্চয়ই খুব মন খারাপ, তাই না? বাড়িতে থাকতে হচ্ছে, প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না, বন্ধু বান্ধবের সঙ্গে হই হুল্লোড় হচ্ছে না, বাচ্চাকে স্কুলে দিয়ে বাইরে যে আড্ডা মারাটা সেটাও হচ্ছে না, বেড়াতে যাবেন ঠিক করেছিলেন সেটা তো আর হলোই না। কি করবেন বলুন? এখন যে দেশ জুড়ে লকডাউন চলছে, আর এই লকডাউন তো আমাদের মানতেই হবে। তাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে থাকুন। আমি জানি আপনারা এখন অনেক কিছু মিস করছেন, কিন্তু একটা সত্যি কথা বলবো, আপনাদের মনের কথা, কাদের সব থেকে বেশি মিস করছেন? আমাদের মিস করছেন, তাই না? আপনাদের প্রিয় ধারাবাহিকের নায়ক নায়িকাদের মিস করছেন, সেই নায়ক নায়িকারা, সেই তারকারা যারা আপনাদের পরিবারের একজন হয়ে উঠেছে। কি ঠিক বলিনি? কিন্তু মন খারাপ করার কিছু নেই। আপনাদের কথা ভেবেই, আপনাদের পরিবারের বিনোদনের কথা ভেবেই জি বাংলা কিন্তু নিয়ে এসেছে একটা নতুন শো। এই অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে যাব সেই সব তারকাদের বাড়িতে যারা আপনাদের খুব প্রিয়, খুব কাছের মানুষ। আমরা দেখে নেব তাদের অন্দরমহলে কি কি ঘটছে, মানে এই লকডাউনে তারা কিভাবে সময় কাটাচ্ছে। মাথায় অনেকের নাম আসছে কিন্তু ঠিক করে উঠতে পারছি না। আচ্ছা, এই ভালো ছেলেটার বাড়িতে গেলে কেমন হয়? আসুন আমার সঙ্গে, ফলো করুন। নিখিলের অন্দরমহলে ঢুকছে। ওহো, দেখেছেন? একেবারে ভুলে গেছি। এখন নিখিলের অন্দরমহলে আমরা যাবো কি করে? আমাদের তো ভিডিও কল করতে হবে। তাহলে করে ফেলি। ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके। বাবা, কি ব্যাপার? হ্যাঁ, ফোন তুলেই গান? আসলে গান মন ভালো রাখে। আর আজকাল তো আমাকে বাড়িতে অনেক কাজ করতে হচ্ছে, তাই মন ভালো রাখা ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? তো কি করছো এখন তুমি? দেখতে চাও কি করছি? এই দেখো। ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ, जब हुआ तब हुआ, ओ छोड़ो ये न सोचो, ये क्या हुआ। এবার আমি ওয়েট করছি যে কবে বেবি মাসি আসবে আর আমাকে এই সবে হেল্প করবে। আর যেদিন যেদিন বেবি মাসি আসবে, বেবি মাসির জন্য একটা স্পেশাল গান আমি রেডি করে রেখেছি। বাহ, এটা তো দারুণ ব্যাপার। শুনি শুনি, আমরা একটু গানটা শুনি। तुम आ गए हो, नूर आ गया है, नहीं तो चरागों में लो जा रही थी। সত্যি, শুধু তুমি কেন, আমার তো মনে হয় যারা এখন তোমাকে এই টেলিভিশনে পর্দায় দেখছেন তারাও মনে মনে একই গান গাইছে। আচ্ছা নীল, তুমি এই মুহূর্তে বাড়িতে কি কি করছো আমাদের খুব জানতে ইচ্ছে করছে, একটু দেখাবে? অবশ্যই, লেটস গো। দেবজানি, আমার বাবা, আমার মা। নমস্কার। হাই দেবজানি। আপনাদের ছেলের অন্দরমহলে ঢুকে পড়েছি আমরা। আপনাদের মুখ থেকে কিছু শুনবো ওর সম্বন্ধে। এমনিতে তো নীল অনেকটা সময় বাইরে থাকে, কিন্তু এই লকডাউনের সময় এখন আমরা তিনজন একসাথে কাজ করছি, একসাথে সময় কাটাচ্ছি, খুব এনজয় করছি। এখন আমাকে নীল রান্নাতে খুব সাহায্য করছে। বাহ। আচ্ছা নীল, আমাকে একটা কথা বলো, তোমার বাড়িতে তোমার ফেভারিট, আই মিন তোমার পছন্দের জায়গা কোনটা?
এইটা হলো আমার বেডরুম। একি নীল, তুমি তো দেখছি বিছানাটা গোছাওনি এখনো। কখন উঠেছো ঘুম থেকে? একদম ভুলে গেছি, আসলে আজকাল কল টাইম থাকে না, তাই তাড়াতাড়ি ওঠাও হয় না। আর আজকে না ভীষণ দেরি করে উঠেছি। এদিকে মা রান্না বসাবে, তাই বিছানা না গুছিয়ে বাসন মাজতে চলে গেছে। কিন্তু আজকাল লকডাউনে মাকে হেল্প করতে আমার ভীষণ ভালো লাগে। লকডাউনে হয়তো অনেকের ছুটি আছে, কিন্তু বাড়ির মায়েদের কোনো ছুটি নেই। এটা সত্যি তুমি খুব দামি কথা বলেছো। আমার সঙ্গে দর্শকরা যারা তোমায় এখন দেখছেন, ইনফ্যাক্ট মায়েরা যারা দেখছেন, তাদের তো নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমার কথাটা, খুব টাচ করবে। কিন্তু মায়ের কথা যখন উঠলো, তখন আমি তোমাকে কিন্তু একটা টাস্ক দেব। বিছানাটা তোমাকে মায়ের মতো গুছিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খেলার ছলে হবে। 60 সেকেন্ডসের মধ্যে তোমাকে বিছানাটা গুছিয়ে ফেলতে হবে। যদি সব মায়েরা আমাকে সাপোর্ট করে, আই এম শিওর আমি পারবো। ওকে, তোমার সময় শুরু হচ্ছে এখন। বাহ, এটা দারুণ। এই তো বড় ছেলের মতো বিছানাটা গুছিয়ে ফেলেছো। হ্যাঁ, ভীষণ চাপে ছিলাম যে পারবো কি পারবো না। আসলে রিয়েল লাইফে অলওয়েজ মা এইসবে হেল্প করে, আর রিয়েল লাইফে হেল্প করে শ্যামা। বিশ্বাস করো, আমি এক্ষুনি শ্যামার কথা ভাবছিলাম। খুব মিস করছো তাই না? শ্যামা, শ্যামা, দাঁড়াও শ্যামা, শ্যামা, সত্যি কথা বলতে ভীষণ মিস করছি। দর্শকদের মনের ইচ্ছে যখন আমি পূরণ করতে পেরেছি, তোমারটা পারবো না কখনো হয়? হ্যাঁ, দাও আমি দেখি শ্যামাকে, মানে তিয়াশাকে একটা ভিডিও কল করে। কি করছে এখন ওকে জানো? এখন আবার কে ভিডিও কল করছে? হ্যালো তিয়াশা। হাই তিয়াশা। দেবজানেদি নীল, তোমরা দুজন একসাথে? হ্যাঁ, আসলে কি জানো, আমি না জি বাংলার একটা নতুন শো নিয়ে এসেছি, যার নাম হলো প্রিয় তারকার অন্দরমহল। আর এইটা করতে করতেই আমরা নীলের অন্দরমহলে ঢুকে গেছিলাম। ন্যাচুরালি ওখানে গিয়ে তোমার কথা উঠলো, ওর সঙ্গে আড্ডা মারতে মারতে। তো ভীষণ মিস করছিল তোমার, তাই ভাবলাম তোমাকে একটা ভিডিও কল করে দেখি। খুব ভালো করেছো। আসলে আমিও ভাবছিলাম যে অনেকদিন হয়ে গেল নীলের সঙ্গে কথা হয় না, তো আজ একবার ফোন করবো। আর দেখো, আমি মনে মনে ভেবেছি, আর আজই তোমরা একবার ফোন করে দিয়েছো। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তা কি করছো এখন? এখন তো আমি আমার শ্বশুর বাড়িতে আছি, মানে গোবরডাঙ্গায়। আর কাজ করে বলতে আমি এখন সারাক্ষণ শুধু শুয়ে বসে আর তোমার খাওয়া দাওয়া করে দিন কাটাচ্ছি। তো ভাবলাম আজ মা যে গাছগুলো লাগিয়েছে, আমি বরং ওই গাছগুলোর একটু যত্ন করি, একটু জল দিই গাছগুলোতে। আর সব থেকে ভালো ব্যাপার কি বলতো, গাছকে যে পাইপটা দিয়ে স্নান করাই, সেই পাইপটা দিয়ে আমি মাঝে মাঝে বাড়ির সবাইকেও স্নান করিয়ে দিই। তো এইরকম করে দিন কাটছে আর কি, সবার সঙ্গে মজা করে। একদম ঠিক, মানে আমার তো ছোটবেলার কথা সব মনে পড়ে গেল। আচ্ছা তিয়াশা, বলছিলাম একটা জিনিস বুঝতে পারলাম না, বাড়িতে এইভাবে সেজে গুজে তুমি কি করছো? না মানে কি বলতো, আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, তো তার পাশাপাশি ডান্স করতেও ভালো লাগে। তো ভাবলাম আজ একটু সেজে গুজে না হয় ডান্স প্র্যাকটিস করি, তো সেটাই করছিলাম আর কি। এটা দারুণ ব্যাপার।
দেখি আমরা সবাই তোমার নাচ দেখতে চাই। হ্যাঁ হয়ে যা হয়ে যা হয়ে যা। আমি করছি, কিন্তু ভালো হবে কি খারাপ হবে আমি কিন্তু সেটা জানি না। দারুণ হয়েছে তিয়াশা, দারুণ হয়েছে। ফ্যান্টাস্টিক, সুপার। 20 শ্রেণীর 20 বছর ধরে জি বাংলা আপনাদের বিনোদনের জন্য নিয়ে এসেছে নানাবিধ মন জয় করার মতো অনুষ্ঠান। আর তেমনই একটি অনুষ্ঠান হলো প্রিয় তারকার অন্দরমহল। আজকে আমরা রয়েছি কৃষ্ণকলি, নিখিল ও শ্যামার অন্দরমহল। এই কি নিয়ে গল্প হচ্ছে একটু শুনি। বাড়ির সবাই যখন একসঙ্গে এরকম ভাবে বসে গল্প করি, তো গল্পের টপিকটা থাকে খাওয়া দাওয়া। মানে আমার আর মায়ের কথা থাকে যে পুরোনো রান্নাগুলোকে কিভাবে আরো নতুন করে বানানো যায়, নতুন করে তৈরি করা যায়। আর বাবার মনে সব থেকে বড় প্রশ্ন থাকে এটাই যে নতুন রান্নাটাকে কি বাবারা খেতে পারবে। তো এটা নিয়ে গল্প হচ্ছিল, সেই জন্য একটু হাসাহাসি হচ্ছিল আর কি। আচ্ছা সেটা নয় পরে শুনবো, আগে তোমার সঙ্গে কারা কারা রয়েছেন আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইনি হলেন আমার শ্বশুর মশাই মানে আমার বাবা। নমস্কার। নমস্কার। আর ইনি হলেন আমার শাশুড়ি মা মানে মা। নমস্কার। তো এই হচ্ছে আমাদের পরিবার, কিন্তু এখানে কিন্তু আমাদের ফ্যামিলি শেষ নয়। মানে আমাদের ফ্যামিলিতে আরো একজন আছে, কিন্তু তার এখন মধ্যরাত্রি, মানে সে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমার হাজবেন্ড সুবান রায়। আচ্ছা আপনার বৌমাটি কেমন একটু শোনান দর্শককে, আমরাও একটু শুনি। চেয়েছিলাম যে এমন একটা বউ আসবে যে কিনা আমাদের পরিবারের সঙ্গে মিলেমিশে সকলের সঙ্গে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমরা একত্রিতভাবে চলতে পারবো, কাটাতে পারবো। মানে যত বেশি আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম, তার থেকে বেশি আমরা পেয়ে গেলাম। এর উপরে আমার আর কি বলার আছে। বৌমা তো বৌমা না, মেয়ে। বৌমা আমি বলতে পারি না, আমার একটু বাধো বাধো লাগে, কিন্তু আমি মেয়ের মতো বুঝি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তিয়াশা সারা জীবন এরকমই থাকুক এটাই আশা করি। তবে ব্রেকের সময় কি গল্প হচ্ছিল একটু শুনি। কাজের মধ্যে তো রান্না বান্না অত সময় পায় না। এখনো এসে মা কিছু করতেই দিচ্ছে না আমাকে, তবুও ওই একটু একটু চেষ্টা করছি। আর এই মুহূর্তে বাড়িতে একটা কথা চলছে যে মাটন রান্না এতদিন মা ভীষণ ভালো করতো। মানে আচ্ছা। এতদিন বলবো না, এত বছর মা ভীষণ ভালো রান্না করতো। তো এখন নাকি বাড়ির সবাই আমার মাটনটা খেতে বেশি পছন্দ করছে। এবং মাও ভয় সেই মাটনটা করতেই ভয় পাচ্ছে যে না বাবা আমি করলে খারাপ হবে, তুই কর। তো এই আর কি গল্প হচ্ছিল। বাহ, তাহলে তো হয়েই গেল। লকডাউনের পর শুটিং শুরু হলে তিয়াশার হাতের পাঁঠার মাংস পাচ্ছি কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাবে, আমি সবার জন্য রান্না করে নিয়ে যাব। আর বলছিলাম তিয়াশা যখন পাঁঠার মাংস রান্না করবে তখন শাশুড়ি মা যদি তার সাথে একটু পোলাও পাঠায় তাহলে ব্যাপারটা জমে যাবে। কি ঠিক বলছি না? হ্যাঁ, শুধু পোলাও হবে কেন, আর কি কি খেতে যাবো বলো, আমি রান্না করে পাঠিয়ে দেবো। আমার মানে ওই পোলাও আর মাংসর কথা ভেবে এখনই জিভে জল চলে আসছে। জিভে জল এনে কোনো লাভ নেই, তাতে পেটও ভরবে না, মনও ভরবে না। তার থেকে বরং খাবার দাবার নিয়ে যখন কথা হচ্ছে তখন একবার তিয়াশার রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আমার রান্নাঘরে। এবার সবাই মিলে কেক বানাতে স্টার্ট করে দিই। কেক বানানোর জন্য আমাদের লাগছে বিস্কিট, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, চিনি, দুধ। তো চলো এবার আমরা সবাই মিলে মিক্স করে নিই। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর সবাইকে দেখিয়ে দিই ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে। কিন্তু এবার আমরা রিফাইন অয়েল ব্রাশে নিয়ে এটা চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এবার আমরা এই ব্যাটারটাকে এটার মধ্যে ঢালবো।
এবার আমরা এটাকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো আর 10 মিনিটস সেট করে দেবো। আমার কেক রেডি হয়ে গেছে। তো একসঙ্গে থাকলে নিশ্চয়ই তোমাকে খেয়েই বলতে হতো যে কেমন হয়েছে। তো দূরে যেহেতু আছো তো দেখে বলো যে কেমন হয়েছে। কেকটা যেমন ফাটাফাটি হয়েছে তেমনই একটা ফাটাফাটি সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? দেখোই না কি করি। আরে বাস, এটা আমার কৃষ্ণকলির ফ্যামিলি। কেমন আছো শ্যামা, নিখিল তোমরা? আর দেবজানীদি তুমি বলো তুমি কেমন আছো? এই শ্রীময়ী, আচ্ছা শোনো না, তোমার কাছ থেকে এই দুজনের কিছু টপ সিক্রেট জানতে চাই, বলবে? নিখিলের মুখটা দেখো, দেবজানীদি পুরো শুকিয়ে ছোট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে একবার একটা শটে নিখিল ঘুমোবে আর শ্যামা তার পাশে বসে থাকবে, এটা হচ্ছে সিন। এবার মনিটর হয়ে গেছে, টেক হবে। নিখিল এমন ঘুমিয়েছে, শুধু ঘুম নয়, দেবজানীদি ওখানে দিল্লির ঘুমের সঙ্গে তার উৎসবে নাক ডেকেছে। এবং নাক ডাকার সাথে সাথে শ্যামা অঞ্চল ভয় পেয়ে গেছে। সে কি নীল, তাই নাকি? হ্যাঁ মানে আমার না ঘুমোতে সত্যি খুব ভালো লাগে। আর তিয়াসার ব্যাপারে একটা দারুণ সিক্রেট আমি আজকে শেয়ার করবো, সেটা কেউ জানে না। সেটা হলো তিয়াসাকে যতটা দেখে শান্ত মনে হয়, ও কিন্তু একদমই নয়। ওর রিয়েল লাইফ হাজবেন্ড যে কি লেভেলের বকাবকি করে তুমি ভাবতে পারবে না। মানে ও লিটারালি শাসন করে, ভাবতে পারবে না। তাই নাকি? কেন? কি করবো বলো, মানে এখানে থাকলে তো শাড়ি পরতে মাই হেল্প করে দেয়, কিন্তু কলকাতায় যখন থাকি তো বেচারা সুবানি আমার ভরসা। তো কারণটা আমি জানি যে ওর পারার কথা নয়, কিন্তু তারপরে ওকে এটা নিয়ে বকাবকি করি যে কেন পারছো না, একটু ঠিক করে ধরতে পারছো না। তার মধ্যে ধরো ঠিক করে ধরছে, কিন্তু সেটা ধরতে লেট হচ্ছে। তারপরেও চিৎকার করে দিই যে একটু তাড়াতাড়ি তো করতে পারো, এত লেট কেন করছো? হ্যাঁ, এরকম ভাবে একটু বকাবকি করে দিই। কি অবস্থা, বেচারাটাকে অকারণে বকুনি খেতে হচ্ছে। কিচ্ছু ভুল করনি তিয়াসা, যা করেছো ঠিক করেছো। সব বরের উচিত বউয়ের শাড়ির কুচি ঠিক করে দেওয়া। আরে বাবা, আমার বড় করে, আমাদের যেটা করেছো ঠিক করেছো, একদম ঠিক করেছো। যাক, আমি বেঁচে গেছি, আমার বিয়ে হয় তাই। মোটেও বাঁচনি। কেন? শ্রীময়ীকে ভিডিও কলে কেন কানেক্ট করেছি জানো? এবার ধোঁয়াশাটা একটু দূর করে দিই। শ্রীময়ী, তোমাকে একটা চ্যালেঞ্জ শুনে দিতে হবে। কি চ্যালেঞ্জ করতে চাও ওদের? হ্যাঁ, চ্যালেঞ্জ দেওয়া যেতেই পারে, কিন্তু চ্যালেঞ্জটা তিয়াসার সঙ্গে নিখিলের না, নিখিলের সঙ্গে তিয়াসার রিয়েল লাইফ হাজবেন্ডের। আর খেলাটা হচ্ছে দুজনকে একটা অগোছালো শাড়ি ভাঁজ করতে হবে, কে কত তাড়াতাড়ি করতে পারে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। क्या बात, क्या बात, क्या बात! निखिल तातरी शुभन एक्सेलेंट। साड़ी के फॉल सा कभी मैच किया रे, শাড়ি এত বড় হয় নাকি? कभी कैच किया रे, साड़ी के फॉल ये बाबा निखिल गल বোধহয় হেরে গেল। যা 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 যা। कभी कैच किया रे, टच करके कहाँ चल दी बच करके, टच करके তিয়াসা রিয়েল লাইফ হাজবেন্ড জিতে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। अटैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे, साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल। জিতে গেছি। বাহ, क्या बात শুভন, क्या बात! নিখিল হেরে গেছে। মানে আমার শাড়ি পাঠ করাটা একটু ডিফারেন্ট, ইটস ডিফারেন্ট। থ্যাংক ইউ সো মাচ শ্রীময়ী। মানে তুমি এতক্ষণ আমাদের সঙ্গে সময় ব্যয় করলে, আড্ডা মারলে, শুধু আমি নয়, আই এম কোয়াইট শিওর যে দর্শকরাও কিন্তু খুব আনন্দ পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা। এই নীল, তুমি অমিতাভ বচ্চনের ফ্যান না? মানে আমার অমিতাভ বচ্চনকে ভীষণ ভালো লাগে, কিন্তু বাবা হলো ডাই হার্ড ফ্যান। বাবা, তুমি কি রেডি দর্শকদের একটা অমিতাভ বচ্চনের হিট ডায়লগ বলার জন্য? রেডি? আর মা, তোমায় কিন্তু বাবার এই ডায়লগের উত্তর দিতে হবে। রেডি? সো বাবা, একটা হিট ডায়লগ সবাইকে শুনিয়ে দাও। मेरे पास बंगला है, गाड़ी है, बैंक बैलेंस है, तुम्हारे पास क्या है?
मेरे पास बंगले की चाबी है, गाड़ी की चाबी है और बैंक का डेबिट कार्ड भी है। और बाड़ी तो बनती है। কোথা থেকে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। বাট যাওয়ার আগে না আই ওয়ান্ট ডু সামথিং, কিছু একটা করতে চাই জানো, একটা কোনো ধামাকা একটা কিছু। আমার মনে হয় আমরা যদি একটা অমিতাভ বচ্চনের গান দিয়ে শেষ করি তাহলে ভীষণ ভালো। ব্যাস, কি তাহলে তো বেঁচেই গেল, হয়ে যাক। अपनी तो जैसे तैसे এরকম আরো অনেক মজা, গল্প, আড্ডা নিয়ে আবার আগামীকাল এই অনুষ্ঠানে হাজির হব আমি, আপনাদের প্রিয় তারকার অন্দরমহলে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।